বৃষ্টি শেষ হয়ে গেলে হাতের ছাতাটাও ভারী হয়ে যায়। নাম দাম পরিচিতি শেষে লিওনেল মেসিও যেন সমালোচনার পাত্র হয়ে গেলেন। অলস্টারে না খেলার কারণে নিষিদ্ধ হওয়ার পর এবার ছোটখাটো অপমানিতও হতে হলো এলএম10কে। অলস্টারে না খেলে নিষিদ্ধ হওয়া ইন্টার মায়ামি কোচ হতাশা প্রকাশ করেছিলেন। খোদ লিওনেল মেসিও হয়েছিলেন বিরক্ত, কিন্তু আমেরিকার সাবেক ফুটবলার অ্যালেক্সিস লালাস হাঁটলেন ভিন্ন পথে। মেসির পক্ষ তো নিলেন না, পাশাপাশি এলএম10কে অপমান করলেন ভরা মজলিসে। মেসিকে বললেন আরও বড় হতে, মনে করিয়ে দিলেন চুক্তির কথা। সাবেক আমেরিকান এই ডিফেন্ডার বলেন, ও জানতো যে অলস্টার খেলা তার চুক্তির অংশ, তাই ও নিয়ম জানতো। তো মেসি, তোমাকে বড় হতে হবে, তোমাকে অংশগ্রহণ করতে হবে। আর যদি তুমি অলস্টার খেলায় খেলতে না চাও, তাহলে চুক্তিতে স্বাক্ষর করার সময় তোমার কাছে লিভারেজ ছিল, আর তোমার উচিত ছিল এর জন্য আলোচনা করা। চুক্তি অনুযায়ী মেসিকে এই ইভেন্টে অংশ নিতেই হতো, কিন্তু মায়ামি ক্যাপ্টেন নিয়ম নীতির তোয়াক্কা না করে বিশ্রাম নিয়েছেন। আর এতে লিগ জুড়ে ছোটখাটো ঝড়ও বয়ে গেছে। কেউ নিয়েছে মেসির পক্ষ, কেউ বা সমালোচনায় অংশ নিয়েছেন। তবে ইউরোপের রাজস্বিক ক্যারিয়ার ছেড়ে মায়ামিতে এসে অপমানিত হবেন মেসি, তা হয়তো কল্পনায়ও ভাবেননি। তাও আবার কেমন কথা, মেসি তোমাকে বড় হতে হবে। মেসি আর কত বড় হবেন? একটা লিগকে শূন্য থেকে তুলে এনেছেন, লাইমলাইট দিয়েছেন। যে লিগের সেই অর্থে বড় পরিসরে পরিচিতি ছিল না, সেখানে গিয়ে আমূলে বদলে দিয়েছেন। এত কিছু করার পরেও যখন তাকে বড় হওয়ার কথা শুনতে হবে, তখন এই প্রশ্ন করতে পারেন, এমএলএসে গিয়ে কি ভুল করেছিলেন লিওনেল মেসি? পাছে লোকে কিছু বলে, এই কথাই সত্য। লিওনেল মেসির মতো তারকাকে প্রশংসা কিংবা সমালোচনা কোনোটাই সেই অর্থে ধর্তব্যের মধ্যে পড়ে না। হয়তো এই সমালোচনাও বাকিগুলোর মতো মেসি অবধি পৌঁছবে না। আবু নাইম, ৭১।